ক্লাসে দুই পড়ুয়ার মধ্যে খুনসুটি, শিক্ষিকা পেটালো প্রথম শ্রেণীর ছাত্রকে। শনিবার কান্দি পৌরসভার কাদম্বরী প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিভাবকদের একাংশ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্কুলে এসে ক্ষোভ দেখিয়েছেন। অভিভাবকদের সূত্রে জানা গিয়েছে, রোজকার মতন এদিন সকালে স্কুল খুলে যথারীতি ক্লাস শুরু হয়, কিন্তু স্কুলের এক শিক্ষিকার ক্লাস নেওয়ার সময়ে প্রথম শ্রেণীর দুই ছাত্র খুনসুটি শুরু করে। তাতে বিরক্ত হয়ে ওই শিক্ষিকা কঞ্চি করে শুভ্রাংশু দাস নামে এক ছাত্রকে পেটায়। মারের কারণে ওই ছাত্রের পিঠে লাল দাগ হয়েও গিয়েছে বলে দাবি। তার স্থানীয় এক ডাক্তারের কাছে চিকিৎসাও করা হয়। এরপর অভিভাবকদের একাংশ স্কুলে এসে ক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও অভিভাবকদের আশা দেখেই অভিযুক্ত শিক্ষিকা স্কুল ছেড়ে বাড়ি চলে যান বলে দাবি। ওই ছাত্রর মা চয়নিকা সিংহ দাস বলেন, ছেলে দুষ্টুমি করতেই পারে, তাই বলে কঞ্চি করে মারধর করাটা মেনে নিতে পারছি না। পিঠের যন্ত্রণায় ছেলে কাতর হয়ে পড়েছে, প্রয়োজনে আমাদের তলব করতে পারতেন শিক্ষিকা। এই অন্যায়ের বিচার পেতে স্কুলে এসেছি। এদিন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও অভিযুক্ত শিক্ষিকা স্কুলে আসেননি বলে জানা গিয়েছে। তবে স্কুলের প্রধান শিক্ষক গদাধর কোনাই বলেন, হয়তো ছাত্রটি খুনসুটি করেছিল, তবে শিক্ষিকার কঞ্চি করে মারাটা অন্যায় হয়েছে। শিক্ষিকাকে ডেকে পাঠানো হয়েছে, ওনাকে ছাত্রের অভিভাবকের কাছে ক্ষমাও চাইতে বলা হয়েছে। এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। লাল সেহেতু আমরা দেখছি, লাল বললো কি হয়েছে, ম্যাম মেরেছে লাঠি করে। কি কারণে মারধর করেছে বা কোনো কিছু কি জানতে পেরেছেন? আমি জানতে পারলাম, আমার ছেলেও বলছে, এমনকি ওর পাশে এখানেও একজন পড়ে, সে বলল যে বসেছিল, দুই বন্ধুতে কোনো বদমাশি করেছে, সেহেতু মেরেছে। মারবে কেন, বকতে পারতো, লাঠি করে মারবে কেন? আমার কথা হচ্ছে লাঠি করে মারবে কেন? ছেলেটার পিঠে আমার দাগ হয়ে গিয়েছে, এরকম করে তো মারাটা উচিত না। স্যারের সঙ্গে কথা বলেন? হ্যাঁ, স্যারের সঙ্গে কথা বললাম। ম্যাম একটার মধ্যে বাড়ি চলে গিয়েছে, ফোন করে ডাকা হচ্ছে, আমরা এখনও দাঁড়িয়ে আছি, কিন্তু ম্যামের আসার কোনো ইয়ে দেখতে পাচ্ছি না। কোন ক্লাসে আপনার বাচ্চা পড়ে? ক্লাস 1-এ পড়ে। কোন স্কুলে? কাদম্বরী প্রাথমিক বিদ্যালয়, ধল্লাপাড়া, তারামাতলা। বসেছিল বলে কি মারধর করেছে নাকি না পড়াশোনা বা কোনো কিছু করেনি বলে কি মনে হচ্ছে কি আপনার? আমার মনে বদমাশি করতেই পারে বাচ্চা, সে আমার বাচ্চা, দুষ্টু বদমাশি করতেই পারে বাচ্চা, তারপরে অমন করে মারতে হবে সেটা তো কোনো কথা নেই। সে আর একটা, এটা প্রাইমারি স্কুল, সে আর একটা প্রাইভেট স্কুলেও পড়ে। কি নাম যে ম্যাডাম মারধর করেছে আপনার ছেলেকে? সংঘমিত্রা। তার সঙ্গে কি কথাবার্তা হয়েছে বা কোনো কিছু? তাকে ডাকা হচ্ছে, সে আসছে না এখনো পর্যন্ত। তাকে বলা হচ্ছে এখানে আসুন, তিনি তার বাচ্চার দোহাই দিয়ে আসছেন না। কি নাম আপনার? আমার নাম চয়নিকা সিংহ দাস। আপনার বাচ্চার নাম? বাচ্চার নাম শুভ্রাংশু দাস। ঘটনাটা ঘটেছে, ও এই কাদম্বরী প্রাথমিক বিদ্যালয়ে ওর মা ওকে এখানে ভর্তি করেছে পড়াশোনা শেখানোর জন্যে, ঠিক আছে? তা এখানে ভালোভাবে শিক্ষার জন্যেই দিদিমণি মাস্টাররা সবাই থাকেন। তা সেই জায়গায় ছেলেপিলিকে একটু ভালোভাবে শিক্ষা দেবে এবং শিক্ষা যোগ্যতাতে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু সেই জিনিসগুলা দিদিমণি মাস্টারমশাইরা সেই মতন পরিচালনা করে না, ঠিক আছে? তা আমরা এখান থেকে, আমরাও পাড়াতে থাকি, যতটা পারি আমরা এখানে এসে হেডমাস্টার দিদিমণি ছাত্রদেরকে সুবিধা আমরা সবসময়তেই দেখি। আর এই যে ছেলে দুটো খেলা করছিল, পড়াশোনা করে, পড়ার টাইমে যখন পড়ছিল তখন সেই টাইমটাই দিদিমণি এখন ওকে মারধর করে। এবার দিদিমণি ছেলেটাকে যখন মারধর করে, একটু আধটু শাসন করতে পারে, ঠিকই আছে, কিন্তু ওই লাঠি ঠ্যাঙা দিয়ে ওরকম করে মারধর করে পিঠে দাগ করে দেবে। তো পিঠটা ওই ছেলেটাকে যখন মারধর করেছে, ছেলেটা বাড়িতে যেয়ে ভয়ে কাউকে কিছু না বলতে পেরে জ্বলি গেল করছে পিঠে। এবার জ্বলি গেল, তখন ওর ঠাকুমা দিদা সবাই মিলে দেখেছে, দেখার পরে তোর মধ্যে দেখে তখন দেখছি তার পিঠের মধ্যে লম্বা হয়ে একটা মারের দাগ আছে। সেইটা তো আমরা তো দেখিনি, সেটা দিদিমণি জানবে, দিদিমণিকে ডাকা হয়েছে, দিদিমণি এসে বলুক যে এরমভাবে হয়েছে, যে একটু নিজেদের ভেতরে সংশোধন হইতো, তা দিদিমণিকে ডাকা সত্ত্বেও আসছে।
দিদিমণির সঙ্গে কথা হেডমাস্টার মশাইকে কথা বলা হয়েছে যে মাস্টারমশাই আপনি দিদিমণিকে ডাকুন, দেখি কথাবার্তা বলুন, দিদিমণি আসুক, যদি ভুল হয়ে থাকে সেটা সময় মিললে ওর গার্জেন আছে, কোনো সময়তে আসার চেষ্টা করছে না। কি চাইছেন এখন কি? এখন আমরা চাচ্ছি যে ওর যদি এরকম ধরনের ধরুন আজকে এই ছেলেটাকে মেরেছে, কালকে একটা ছেলেকে মারবে, মারতে মারতে থাকতে থাকতে কিন্তু পরস্পর যদি অশান্তি হয় গার্জেনরাও এসে সেটা বলবে, অসুবিধা হবে, তার বিনিময়ে সেটা যাতে সবাই চাইছে যে একটু সমাধানও হোক এবং ওর পানিশমেন্টও হোক। ঠিক আছে। কি নাম আপনার বাচ্চা স্টুডেন্টের? শুভ্রাংশু দাস। কোন ক্লাসে পড়ে? 1-এ। আপনার নাম? আমার নাম নন্দ দাস। কি হচ্ছেন আপনি? আমি ওর দাদু আছি। পারেনি, এখন ক্লাস দিচ্ছিল দিদিমণি, ক্লাস দিতে দিতে হয়তো বদমাশি করেছে, ওই জন্য হয়তো মাঠ থেকে হয়তো লেগে গিয়েছে, আর বাইরে একটু হয়ে গেছে এইটাই। আর আমিও ছিলাম এখানে বসে, যে আমি আবার রান্নাঘরে দেখতে গিয়েছি, গিয়ে তখনই ঘটনাটা ঘটে। তাহলে কি এরকম করে কি মারধর করবে? না না, মারধর করা উচিত নয়, মারধর করা উচিত, মারা উচিতও নয়, আমি জানি সবই ঠিক আছে, কিন্তু আমি মারতেও বলিনি, দিদিমণিকে বলি মারা যাবে না, মারি সবই বলি, কিন্তু হয়তো আগে মাসে হয়তো কী করে বদমাশ করে যদি হয়তো মেরেছে, লেগে গিয়েছে, এটাই। মারবো বলে মারেনি, হয়তো জোর করে লেগে গিয়েছে। দিদিমণির নাম সঙ্গমিত্রা ঘোষ। বাচ্চা স্টুডেন্টের নাম কি আছে? শুভ্রাংশু দাস। আপনার নামও পরিচয়? আমার নাম, আমি স্কুলের হেড টিচার, আমার নাম গদাধর কোনাই। ম্যাডামের সঙ্গে কথাবার্তা হয়েছে বা কোনো? আমি ফোনে কথা বললাম, উনি আসবেন বললেন, ক্ষমা চেয়ে নেবেন বলেছেন। পানিশমেন্ট কি বলছেন এই বিষয়ে? না, পানিশমেন্ট আর কিছু বলে দিয়েছে না, উনি বলেছেন হ্যাঁ যাবো, প্রথমে যাবো না বলছিল, যে আপনার বলছে আসবে একবার, ওর বরকে নিয়ে আসছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।